যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতেও বলেছেন। ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় সেনা সদস্যদের ধন্যবাদ জানান তিনি। রাজশাহী সেনানিবাসে আজ সেনাবাহিনীর ৪টি ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৭, ৮, ৯ ও ১০ এই ৪টি ব্যাটালিয়ন জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড পেল রবিবার এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে যোগ দিতে বেলা 11:30টায় রাজশাহী সেনানিবাসে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরে শুরু আনুষ্ঠানিকতা। প্রথা অনুযায়ী খোলা জিপে করে প্যারেড পরিদর্শন করেন তিনি। তারপর ৪টি ব্যাটালিয়নের হাতে মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বললেন, একটি আধুনিক ও চৌকুশ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে তার সরকার বদ্ধপরিকর। ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। ইতিমধ্যে আমরা সেনাবাহিনীতে 3টি নতুন ডিভিশনও প্রতিষ্ঠা করেছি। অত্যাধুনিক বিভিন্ন যুদ্ধাস্ত্র, হেলিকপ্টার, আর্টিলারি গান ও মডার্ন ইনফ্যান্ট্রি গ্যাজেট ইত্যাদি সংযোজন করে সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করায় সেনা সদস্যদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এজন্য আমি আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জনগণের সেবা করার জন্য আপনাদের সার্বক্ষণিক সহযোগিতা পেয়েছি। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার সময় যখনই প্রয়োজন হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতেও সেনা সদস্যদের এ সময় নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পেশাদারিত্বের কাঙ্ক্ষিত মান অর্জনের জন্য আপনাদের সকলকে দক্ষ, সামাজিক, ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে আভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে হবে। পরে সেনা সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ লাঠি খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ন্যাশনাল স্ট্যান্ডার্ড সেনাবাহিনীর যে কোনো ইউনিটের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ও স্বীকৃতি। তবে এই স্বীকৃতি পেতে হলে ইউনিটের প্রতিটি সদস্যকে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং পেশাদারিত্বের মধ্যে দিয়ে যেতে হয় এবং তারপরে মিলে এই স্বীকৃতি। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, রাজশাহী সেনানিবাস।